জ্বলবে চিতা, উড়বে ছাই, আর তো কোনো প্রমাণ নাই। ওমর দরদিয়া ধারাবাহিক সিরিয়ালে আজকে দেখতে পাবেন তানিয়া ঘোষ না তানিয়া চ্যাটার্জি। কোর্টরুমে আজ শুধু কাস্টডি কেস নয়, আজ লড়াই পরিচয়ের, রক্তের আর ষড়যন্ত্রের। ভিডিও ফুটেজে ব্যাক ফুটেজে বাণী অনুরুদ্ধ, কিন্তু খেলাটা কি সত্যি বিদ্যুতের? এপিসোড শুরুতেই আবার সেই অভিযোগ, অনুরুদ্ধের চাকরি নেই, রোজগার নেই, তাহলে তানিয়ার ভবিষ্যৎ কি? বিদ্যুৎ ঘোষের পক্ষ থেকে জোরালো দাবি, তানিয়া ব্রেকে উধাও হয়েছিল, কিন্তু তাকে খুঁজে এনে দেয় বিদ্যুৎ ঘোষ নিজেই। অফিসার সাক্ষ্য দেন, বিদ্যুৎ ঘোষের বিচলিত হওয়া ছিল একজন জন্মদাতা পিতার মতোই। এবার ডাকা হয় নতুন সাক্ষী, স্মিতা পাঠক, জয়শ্রী মুখার্জি সহ কয়েকজন মানুষকে। ইঙ্গিত, তানিয়া হয়তো মায়ের ফুলসজ্জা ভ্যালেন্টাইন সেলিব্রেশন দেখে বীতশ্রদ্ধ হয়ে বাবার কাছে আশ্রয় চেয়েছিল। বাণী অনুরুদ্ধ ক্ষেপে ওঠে, আমাদের মেয়ে ওর সৎ বাবাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। তারা পাল্টা অভিযোগ তোলে, ভিডিও ফুটেজ সাজানো, প্ল্যান করা। বিচারক বলেন, শিশুর ভবিষ্যতের সাথে দ্রুত নিষ্পত্তি দরকার। পরবর্তী শুনানি আগামীকাল। আজ রাতটা তানিয়া থাকবে বাণী চ্যাটার্জির কাছে, তার অসুস্থতার কথা বিবেচনায় রেখে। কিন্তু বিদ্যুৎ ঘোষের শেষ বিস্ফোরক দাবি, আমার মেয়ে তানিয়া ঘোষ তানিয়া চ্যাটার্জি কেন হবে, কোন অধিকারে? কোর্ট মুলতবি, কিন্তু কোর্টরুমের বাইরে খেলা আরো গভীর। ভিডিও প্রমাণে ব্যাকফুটে বাণী অনুরুদ্ধ। তারা ভাবে ভিডিওগুলো সাজানো, প্রমাণ করতে না পারলে কেস জেতা যাবে না। অন্যদিকে সন্দেহজনক এক মাস্ক পরা লোককে দেখা যায়, তার চলাফেরা চেনা চেনা। মিস্টার চ্যাটার্জির সন্দেহ, এই ছেলেটা আগেও দোকানে ঝামেলা করেছিল। ধরা হয় ছেলেটাকে, অন্তরা রেকর্ড অন করে। প্রশ্ন, পুরোটাই কি বিদ্যুতের প্ল্যান? ছেলেটা মুখ খোলার আগেই গোলমাল, সে হাতছাড়া হয়ে যায়। শেষ সংলাপ, চিতাপুরে ছাই, আর কোনো প্রমাণ নাই, মানে প্রমাণ লোপাটের খেলাও শুরু হয়ে গেছে। মাস্ক পরা ছেলেটাকে, সে কি বিদ্যুৎ ঘোষের লোক? আপনার কি মনে হয়? কমেন্টে লিখুন আপনার মতামত, এবং এমন টান টান রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।